تسع آيات بينات আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আমি মুসাকে 9টি নিদর্শন দিয়েছিলাম, 9টি মুজিজা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দিয়েছিল, 9টা নিদর্শন দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যুগে যুগে নবী পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম কেমন রাগী মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মুজিজা দিয়েছেন। আমি শেষ করে দেব তাড়াতাড়ি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মুজিজা দিয়েছিল। কয়টা? 9টা। যখন ফিরাউনকে বলল, ফিরাউন ঈমান আনো, ফিরাউন বলছে ঈমান আনবো, দেখা যাক, পরামর্শ করি। ঘটনা বলছিলাম একদিন, ফিরাউন বলছে পরামর্শ করি, কিছু পরামর্শ সবার সাথে করবা, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে পরামর্শ করবে না। পৃথিবীর সব মানুষের সঙ্গে পরামর্শ করবে, কিন্তু হামানের সঙ্গে নয়। ফিরাউন তখন তার স্ত্রীর বাড়িতে গেল, যাওয়ার পরে তা আসিয়াকে বলতেছে, যে মুসাই কথা বলেছে ঠিকই, মুসা ঠিকই বলেছে, তুমি পরামর্শ করলে আমার সঙ্গে করো, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে করে না। স্ত্রীও বলছে, আজকে দেখবেন আমার আপনার স্ত্রী বলে যে ওই বন্ধুর সঙ্গে বাড়াবে না, ওই মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়, ওর সঙ্গে বাড়াবে না। এরকম আছে না নাই? কিন্তু আমরা শুনি না, ওর সঙ্গে বাড়াই। যদি কিছু কথা বলে তখন স্যান্ডেল খুলে 2 চট থাপ্পড় মারি না। আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্য আপনার স্ত্রী চেষ্টা করে। ওই রকমই সেম ফিরাউনকে বাঁচানোর জন্য তার স্ত্রী চেষ্টা করছে যে তোমার বন্ধু হামানের সঙ্গে পরামর্শ করবে না, অন্য কারোর সঙ্গে করবে। কিন্তু ফিরাউন কি করলো? হামানের কথাই শুনল। এই ফিরাউনকে যখন আল্লাহর কথা মানল না, মুসা আলাইহিস সালামের কথা মানল না, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। তার নাম হচ্ছে কি? লাঠি। মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়েছিল, মুসা তোমার হাতে কি করছে? লাঠি। লাঠি। আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ লাঠি দিয়ে, আল্লাহ তাআলা খালি জিজ্ঞেস করছে তোমার হাতে কি? মুসা বলছে লাঠি। মুসা আলাইহিস সালাম শুরু করে দিয়েছেন, এই লাঠি দিয়ে আমি ছাগল গাছের পাতা খাওয়াই, এই লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে সব কিছু জীবজন্তুকে কি করি? হাঁকায়। অনেক কিছু বলতেছে। তা মুসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়েছিল যে নীল নদের ভিতরে যখন ফিরাউন তাকে ধাওয়া করলো, তখন নীল নদের ভিতরে যখন আঘাত করলো, রাস্তা হয়ে যায় নাই? রাস্তা হয়েছিল, রাস্তা হয়ে যাওয়ার পরে পার হয়ে গেছে। 1 নম্বর মুজিজা। 2 নম্বর দিয়েছিল সাদা হাত। যা পগলের ভিতরে হাত দিত, সাদা হাত, লাইটের মতো হাত জ্বলতো, লাইটের মতো হাত জ্বলতো। আমার দূরে যখন কাছে নিয়ে যেত তাপ হতো। তার স্ত্রী যখন সন্তান প্রসব করবে, এখন আগুন কোথায় পাবে? আগুন কোথায় পাবে? ওই যে যখন বগলের নিচ থেকে হাত বের করতো, তখন যখন কাছে নিয়ে যেত তখন তাপ লাগতো। শুভ্র হাত, এটা একটা মুজিজা ছিল। নাম্বার 3 মুসা আলাইহিস সালামকে দিয়েছিল এমন একটা ঘোষণা দিয়েছিল মুসা আলাইহিস সালাম যে তোমরা আল্লাহর হুকুম মানলে না, আমি মুসার কথা মানলে না, সুতরাং তোমাদের মধ্যে দুর্ভিক্ষ আসবে। বিশাল বড় একটা দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষের মধ্যে সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে গেল। ফিরাউনের সমস্ত যত মন্ত্রীরা ছিল, যত তার জনগণ ছিল, ফিরাউনের যত আত্মীয় স্বজন সব ছিল, সকলেই তারা ক্ষুধার্ত অবস্থায়। এই যে একটা মুজিজা দিয়েছিল। আরেকটা দিয়েছিল আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে তুফান দিয়েছিল, তুফান, ঝড় তুফান। ফিরাউন যখন না মানলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝড় তুফান শুরু করে দিল। এরপরে 6 নম্বর দিয়েছিল পঙ্গপাল। পঙ্গপাল ফড়িংয়ের মতো, যা জমির ধানগুলোকে শেষ করে দেয়। এমন বিষাক্ত এগুলো পঙ্গপাল যে জমিতে যাবে, ওই জমির শুধু নাড়াগুলো থাকবে, আর কিছু থাকবে না। এই পঙ্গপাল দিয়ে তাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে। 7 নম্বর হচ্ছে দিয়েছিল শস্য কীট। একগুলো পোকা দিয়েছিল, যে পোকাগুলো সমস্ত শস্যগুলোকে কেটে নষ্ট করে দিত। এরপরে 8 নম্বর দিয়েছিল ব্যাঙ। ঘরে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, খাবার প্লেটে ব্যাঙ, কলসের ভিতরে ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ, খালি ব্যাঙ আর ব্যাঙ। যেখানে যাচ্ছে সেখানে ব্যাঙ। ফেরাউন শুয়ে আছে, ওর মা পেটের উপরে ব্যাঙ উঠে আছে, সব জায়গায় ব্যাঙ, শাস্তিগুলো। এরপরে 8, 9 নম্বর দিয়েছিল রক্ত।
খাবারের রক্ত, বিছানার রক্ত, সব জায়গায় রক্ত, সব জায়গায় রক্ত, রাস্তাঘাট সব জায়গায়। এই 9টা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা নিদর্শন দিয়েছিলেন। এগুলো দেওয়ার পরে ফিরাউন ফিরে আসে না। এখন আজকে দেখবেন দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করোনা ভাইরাস দিয়ে, সমস্ত ওমিক্রন দিয়ে, এরপরে এই যে সিডর, নার্গিস, টর্নেডো, যে যত রকম ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতেছেন, সতর্ক করতেছেন, কিন্তু আমরা তবুও সতর্ক হতে চাই না। আজকে জুমার দিন মসজিদ টপ টপ করে ভরতেছে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি নাই। হ্যাঁ, কারণটা কি? আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করবে। আজকে বলবেন যে দুর্ভিক্ষ নাই বাংলাদেশে, দুর্ভিক্ষ নাই মিয়া, দুর্ভিক্ষ নাই কেন? পেঁয়াজের দাম 80 টাকা কেন হবে? চাউলের দাম 50 টাকা, 90 টাকা, 100 টাকা কেন হবে? কাঁচামরিচ 400 টাকা কেজি কেন হবে? 500 টাকা, 1000 টাকা কেজি কেন হবে? এটাই দুর্ভিক্ষ, এটাই বুঝো না মিয়া। দুর্ভিক্ষ এটাই, সব কিছুর মূল্য দাম, সব কিছুর দাম বেশি, এটাও দুর্ভিক্ষ। টাকা আছে কিন্তু জিনিসের দাম বেশি, এটা হচ্ছে দুর্ভিক্ষ। এই জন্য স্যালেন্ডার হয়ে যান, কমপ্লিট স্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হয়ে যান। বাংলাদেশের মানুষ স্যালেন্ডার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দরজা খুলে দেবে। আমার মনে হয়, বলছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে 10 বার আসবে কিয়ামতের আগে, মনে হয় বাংলাদেশ থেকে 10টা জিনিস ছিল, সে 10টা উঠে নিয়ে গেছে। আমার মনে হয় এটা আমার আত্মবিশ্বাসের 10টা জিনিস উঠে নিয়ে গেছে, বরকত তো উঠে নিয়ে গেছে। এই জন্য সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই যে কথাগুলো বললাম, আমি আপনি সকলকে সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করুন, সকলকে হিদায়াত দান করুন। শুভ আল্লাহুম্মা।